ভূত সমাজে আগে ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ বলে কিছু ছিল না, ইদানিং হয়েছে। ভূতরা তার নাম দিয়েছে সংকটমোচন কমিটি। মিনিয়াপলিসের ভূতেরা আজ যেসব সমস্যার মধ্যে পড়েছে, দেখা যাক তার থেকে তাদের উদ্ধার মেলে কিনা। বৈচিত্র্য ছাত্রছাত্রীরা আজ মঞ্চস্থ করতে চলেছে প্রচেত গুপ্তর লেখা সংকটমোচন কমিটি গল্প অবলম্বনে বাংলা নাটক মিনিয়াপলিসে ভূতেদের সংকট। শুধু হেসে খেলে ভয় দেখিয়ে নিশ্চিন্তে ঘুরে ফিরে বেড়ানোর দিন আর নেই। একটা সময় ছিল যখন ভূতেরা হঠাৎ মিটিং ডাকতো না, পঞ্জিকা ঘেটে অমাবস্যা দেখে তবে দিনক্ষণ স্থির হতো। তারপর বাঁচা হতো জায়গা, মিটিং এর ভেন্যু যাকে বলে। তারপর অতুলের সাথে যোগাযোগ করে মিটিং এর মেনুতে হলুদ পোলাও আর মাংসের স্পাইস লেভেল ঠিক করা হতো। জায়গার অবশ্য কোনো অভাব ছিল না। মিনিয়াপলিস শহর আর তার আশেপাশে পুরো বাড়ি বন বাদার ছিল প্রচুর। চ্যাস্কা বা চ্যানহ্যাসেন অঞ্চলে একটু খোঁজ নিলে চমৎকার চমৎকার সব কর্নফিল্ড পাওয়া যেত। সেখানে দিনের বেলাতেও ঝুমার অন্ধকার। স্টিল ওয়াটার সেন্ট পলের দিকে সহজে পোড়ো বাড়িও মিলত। দরজা জানলা ভাঙা, দেওয়ালে গ্রাফিটি, ঘরের মধ্যে মাকড়সার জাল আর চামচিকের বাসা। গুরুত্বপূর্ণ আলোচনার জন্য একেবারে আদর্শ পরিবেশ। ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি ডাকছে, হাওয়া বইছে শিরশির করে, দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। সব মিলিয়ে গা ছমছমে একটা ভাব। কাজ ছমছমে ভাব থাকলে ভূতেদের বুদ্ধি খোলে। আজকাল এসব পাঠ উঠে গেছে। পাইন বনি বা কোথায়, পোড়ো বাড়ি বা কে দেবে? চারপাশে পুলটি আর লেনারের নিউ কনস্ট্রাকশন, চড়া চড়া রাস্তা, লম্বা লম্বা ফ্লাইওভার। সর্বনাশের কথা হলো শহরে পূর্ণিমা অমাবস্যা বলে আর কিছুই নেই। সন্ধে হলেই ঝলমল করছে আলো, রাস্তায় আলো, শপিং মলে আলো, বাড়িতে আলো। এমন কি বিজ্ঞাপনের হোর্ডিং গুলো পর্যন্ত আকাশে আলো জ্বেলে বসে আছে সারা রাত। অন্ধকার তো একেবারেই ভ্যানিশ। শহুরে ভূতের দল ঠান্ডা মাথায় কিছুক্ষণ বসে যে নিজেদের মধ্যে দুটো কথা সেরে নেবে সে উপায় নেই। কিন্তু তা বলে তো আর হাত পা গটিয়ে বসে থাকা যায় না, মিটিং তো করতেই হবে। বিশেষ করে সমস্যা যখন মারাত্মক, তখন সংকটমোচন কমিটিকে বসতেই হবে। তাই এক্সেল এনার্জির স্কেজুয়াল পাওয়ার আউটেজ হতে ইমার্জেন্সি মিটিং ডাকা হয়েছে। পাওয়ার আউটেজে এখন ভরসা। মিনিয়াপলিসে ভূতেদের থাকবার জায়গা হু হু করে কমে যাচ্ছে। পুরনো বাড়ি খুঁজে ফ্যামিলি নিয়ে ঢুকতে গেলে মোটা সিকিউরিটি ডিপোজিট লাগছে। স্টোরেজ বা বেসমেন্টের কোনায় যে গা ঢাকা দিয়ে থাকবে সেই পথ বন্ধ। সারা রাত বড় বড় আলো জ্বলছে। লোকের বাড়ির খাটের তলায়, ক্লজেটে যে ঘাপটি মেরে দিনটুকু কাটবে তাও সম্ভব না। আজকাল আলমারিগুলো সব দেওয়ালের সঙ্গে সাটা, পিছনে লুকিয়ে থাকবার জায়গা কোথায়? বেডরুমের খাটগুলো এতটাই নিচু যে মেঝের সঙ্গে যেন লেগেই থাকে। ঘন্টা খানেক নিচে গুমড়ি মেরে থাকলে ঘাড়ে পিঠে এমন ব্যথা হয়ে যায়, গরম তেল মালিশও সেই ব্যথা যায় না। ভূত সমাজে কাইরোপ্র্যাক্টর বা ফিজিওথেরাপিস্ট পাওয়াও দুষ্কর। শপিং মল, মাল্টিপ্লেক্সের মতো ঝাঁ চকচকে যেসব জায়গা হয়েছে সেখানেও বাসা বাঁধার চেষ্টা হয়েছে, লাভ হয়নি। ওসব জায়গায় সিকিউরিটির বড্ড কড়াকড়ি।
টুপি পরা পাহারাদার হাতে লাঠি নিয়ে সর্বক্ষণ ঘোরাফেরা করে। তার উপর আজকাল আরেক নতুন ফ্যাশন হয়েছে, মাঝে মধ্যেই মিনিসোটাতে ইলিগালি কোনো ভূত আছে কিনা খুঁজে দেখতে মাইস বড় বড় কুকুর নিয়ে ঘুরে বেড়ায়। তারা ফোঁস ফোঁস করে, অন্ধকারে আনাচে কানাচে যখন তখন নাক ঢুকিয়ে দেয়। না, আলাদা গোস্ট লিভিং কমপ্লেক্স চাই। সেখানে দোকান বাজার থাকবে, অডিটোরিয়াম থাকবে, সুইমিং পুল থাকবে, ছেলে পুলেরা সাঁতার শিখবে। প্রতিবাদ করার সময় এসেছে। এই যে কমিটির মাথারা, তোমরা ভেবেছোটা কি? কি ভেবেছ? জানো না রাতে উবে যাবে না আর ফেমে থাকে না, নাকি জেনে ওরা শিকারটা করছো? এখন কি হবে? ফিরবার সময় কি সেলফ ডিফেন্সে চলে ফিরবো? আমাকে ভেগরে মারতে চাও? ভূত আবার বেঘরে মরবে কি? ভূত কখনো মরে? এতদিন তো জানতাম মরেই ভূত হয়। তাছাড়া আপনার উবেরে ফেরার দরকার কি? হাওয়ায় ভেসে চলে যাবেন। ভূত যখন হয়েছেন ভাসতে তো অসুবিধা কিছুই নেই। মানুষ হলে না হলে একটা কথা ছিল। খবরদার, মানুষ পড়ে গেলে গাড়ি দেবে না বলে দিলাম। কমিটির সভাপতি হয়েছ বলে মাথা কিনে নাওনি। আমি উবেরে যাব না লিফটে যাব, তোমাকে শেখাতে হবে না। আজ সময় হয় না আমার হাত থেকে। সর্বনাশ, পুরো খেপে উঠেছে। ওকে সামলা কেউ। ভাই সব মিটিং পোস্টপোন। ব্রহ্মদত্তের লাখের বাড়ি থেকে বাঁচতে হলে যে যেদিকে পারো পালাও। দেখলেন তো মিনিয়াপলিসের ভূতেদের আজ কি করুণ অবস্থা। তাদের কোনো সমস্যার সমাধান তো হলোই না, বরং ব্রহ্মদত্তের সাথে মারামারি লেগে গেল। এবার অনেক চিন্তা ভাবনা করে মিটিংয়ের জায়গা ঠিক করা হয়েছে 494 থেকে বহু দূরে এক নির্মায়মান ফ্লাইওভারের ধারে। সেখানে গাড়ির হেডলাইট জ্বলে না, আশেপাশে সেরকম কোনো বিজ্ঞাপনের হোর্ডিংও নেই। আমেরিকায় তো লোডশেডিংয়ের চল নেই, তাই এতদিন অপেক্ষা করতে হলো। এতদিন বাদে অবশেষে এক্সেল এনার্জির পাওয়ার আউটেজ হয়েছে। ভূতদের সংকটমোচন কমিটির প্রেসিডেন্ট ঠিক করা হয়েছে শাকচুন্নিকে। মজার ব্যাপার হলো ভূতেরাও কিন্তু এখন সব অ্যাজাইল মেথোডোলজি ফলো করে কাজকর্ম করে। তাই আজকের মিটিংয়ে স্ক্রাম মাস্টার হিসেবে উপস্থিত হয়েছে আলেয়া। সেই মিটিংয়ের পরিচালনা করবে। ভূতেদের সমস্যাগুলো চরম পর্যায়ে এসকালেট করে আজকের মিটিংয়ে সে প্রেসিডেন্ট শাকচুন্নিকে হাজির করেছে। মিটিংয়ে আসছে আরও নানান ভূত, যেমন মেছোভূত, পেতনি, ডাইনি, নিশি, গেছোভূত, বেশভূত, আরও কত কে। দেখা যাক ভূতেদের মিটিংয়ে আজ কোনো সমাধান বার হয় কিনা। দর্শকরা আপনারা মন দিয়ে নাটকটা দেখুন, একদম মোবাইল ঘাটাঘাটি করবেন না। মিটিংয়ের মিনিটস অফ মিটিং কিন্তু আপনাদেরই লিখতে হবে। সেখানে ভুলভ্রান্তি হলে ভূতেরা কিন্তু আপনাদের ঘাড় মটকাতে ছাড়বে না। ভাই সব আপনারা শান্ত হন, হাতে বেশি সময় নেই। যে কোনো সময় ইলেকট্রিসিটি চলে আসবে, সুতরাং আমাদের আলোচনা দ্রুত শেষ করতে হবে। মনে রাখবেন, ভূত সমাজ এই মুহূর্তে যে বিপদের মুখোমুখি হয়েছে তা অতি মারাত্মক। এই সংকট থেকে যদি আমরা নিজেদের রক্ষা না করতে পারি তাহলে আমাদের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে যাবে। মানুষের অত্যাচার আমাদের কম সহ্য করতে হয়নি, কিন্তু এবারের ঘটনা সবাইকে ছাপিয়ে গেছে। ভাই সব আপনারা আগে আমাদের 3 সঙ্গী পেতনি, ডাইনি আর নিশির মুখ থেকে তাদের অভিজ্ঞতার কথা শুনুন। তারপর আমরা ঠিক করব কিভাবে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। আমি আগে বলবো। চুপ, তুমি এই এলে, আগে তা নিয়ে বলো। না না, আমি বলবো। চুপ। সব কটার দাঁত খুলে হাতে দিয়ে দেব। মাথা খুব গরম আজ আমার। হাতে খুলে দিয়ে দিয়েছে।
কি মুশকিল, ব্রহ্মদত্তিকে মিটিং এর ইনভাইট পাঠালাম না, ঝামেলা করছিল বলে। এখন তো দেখি এরা সব ঝামেলা শুরু করে দিয়েছে। ব্যাপারটা স্ট্যান্ড আপ মিটিং এর মতন হ্যান্ডেল করে নাও ভাই সব। হ্যাঁ হ্যাঁ, সেন্ডার মিটিং বলেই তো দাঁড়িয়ে পড়েছি। শান্ত হন ভাই সব, শান্ত হন। আজ নিজেদের মধ্যে চোখ রাখলে বিপদ আরো বাড়বে। যে মানুষ এক সময় ভূতের ভয়ে ঠক ঠক করে কাঁপতো, দাঁত কপাটি লেগে যেত, চোখ কপালে তুলে মূর্ছা যেত, সেই মানুষ এখন আর ভূতের ভয় পাচ্ছে না, পাত্তাই দিচ্ছে না মোটে। ভূতেদের দিকে মন দেওয়ার সময় নেই তাদের, ভয় দেখানোর যাবতীয় কসরত ফেল করছে। হাসি দিয়ে মানুষ ঘাবড়ানোয় পেতনি একসময় ছিল বিরাট ওস্তাদ। ভূত সমাজে তাকে হাসি ভূত বলে ডাকা হতো। গত সপ্তাহে ডাউন টাউনের এক কন্ডোর 11 তলার জালনার পাশে বসে ফ্যাস ফ্যাস করে বেশ খানিকটা হাসি দিল সে। রাত বিরেতে এই হাসিতে বুক হিম হয়ে যাওয়ার কথা, অথচ সেদিন ঘটল অন্যরকম। কিছুক্ষণের মধ্যেই জানলা খুলে গোলগাল চেহারার একটা মহিলা বাজ খাই গলায় ধমক দিল, এই কে রে, মাঝ রাতে ফাজলামি করে? ভূতের হাসি শুনে ধমক কেউ কখনো শুনেছে? শুধু হাসি নয়, ভৌতিক আওয়াজ তো সব অকেজো হয়ে যাচ্ছে। দরজার ক্যাচ ক্যাচ, বাথরুমের কল থেকে মিথ্যে জল পড়ার টুপটাপ, ছাদে পায় ধূপ থাপ, খাটের তলায় খচমচ, বারান্দার ফিসফাসে কেউ আর গা করছে না। গত কয়েক মাসে আমরা সব কথায় ব্যর্থ হয়েছি। মানুষ এইসব ভৌতিক আওয়াজে বিন্দু মাত্র বিচলিত না হয়ে মনের আনন্দে টিভি চালিয়ে দিয়েছে। নতুন হোম থিয়েটারে গান বাজেছে গাক গাক করে, অপমানে একশিস যাকে বলে। ভয় দেখানোর ভারী সহজ উপায় ছিল আলো আধারিতে সিঁড়ি বেয়ে সরসর করে উঠে যাওয়া। পাকের মুখে শার্টের একটা কোনা, শাড়ির একটুখানি আঁচল দেখা যাবে মাত্র, বাকি সবটাই মিশে থাকবে বাতাসে। এই টেকনিকের নাম হলো আছে কিন্তু নেই টেকনিক। এই টেকনিকে একসময় বহু মানুষ মূর্ছা যেত। সেদিন ডাইনি এই টেকনিক ব্যবহার করতে গিয়ে ভারী অপমানিত হয়েছে। পিছন পিছন আসা মানুষটা সমানে কানে মোবাইল ফোন চেপে ধরে বকর বকর চলে গেছে। এতই ব্যস্ত যে ভূতের শার্ট, পিতনি শাড়ির আসল তো কোন ছাড়, সামনে দিয়ে আসতো ভূত সিঁড়ি বেয়ে উঠে গেলেও তার ঘুরে তাকানোর সময় নেই। কে জানে, হয়তো মাথা নাড়ে বলে বসবে করিবিনি। আমার এক সময় ইচ্ছে করলো মোবাইল ফোনটা কেড়ে নিয়ে মানুষটার গানে এক চড় কষাই। আছে কিন্তু নেই টেকনিকে, চড় মারার কোনো নিয়ম নেই। তাই মনে দুঃখে ফিরে এলাম। দেখুন ভাই সব, এত সহজে হাল ছেড়ে দিলে হবে না। এমন তো হতে পারে আমরা যাদের বই দেখতে গেছিলাম তারা সবাই সাহসী মানুষ, আমরা তাই ব্যর্থ হয়েছি। হতে পারে না? হতে পারে, খুব হতে পারে। হতে পারে পেতনি, ডাইনি আর নিশি খুব বোকা। এই নিশি উঠায় ওখান থেকে, আমাদের বোকা বলছে? আমি বোকা? তুই বোকা, তোর ছোট্ট গোষ্ঠী বোকা, তোর রক্তে বোকা নেই, তোর একটা পেটাতে বোকা নেই। চুপ করো, চুপ করো তোমরা দয়া করে। আমার মাথায় এত বুদ্ধি এসেছে। এবার কদিন আমরা বড়দের বাদ দিয়ে যদি ছোট ছেলে মেয়েদের ওপর পরীক্ষা নিরীক্ষা করে দেখি। ভূতের ভয়ের ব্যাপারে প্রাচীনকাল থেকে তাদের প্রতি আমাদের বিশ্বাস আছে, তাদেরও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। বড়দের মতো তারা আমাদের সহজে ফেলতে পারবে না। আপনারা কি বলেন? হাই হাই, কি করতে?
তোমার আবার কি হলো পেতনি? আমাকে ছেড়ে দিন ম্যাডাম, ছোট ছেলে মেয়েদের মধ্যে আমাকে ডাকবেন না, আমি মরে যাব। মরে যাবে কেন? বড়দের মধ্যে এখনো একাধখানা ভীতু পাওয়া গেলেও যেতে পারে, ছোট ছেলে মেয়েদের মধ্যে কোনো চান্স নেই। আমি হলফ করে বলতে পারি এই স্কুলে পড়া ছেলে মেয়েগুলো আজকাল এক একটা বিচ্ছু, আস্ত পাজি। দিন রাত মোবাইল ঘেটে ল্যাপটপ খুলে হরর সিনেমা দেখে সাপের 5 পা দেখেছে ম্যাডাম। আগে একটুখানি আওয়াজ পেলো কি পেলো না বিছানায় উঠে চাদর মুড়ি দিত, আর এখন ফোনের ফ্ল্যাশ লাইট জেলে খোঁজ লাগায়, বইয়ের কোনো ধারই ধারে না। টেবিলের তলায় বসে দেখেছো? ওতে একটু ভয় পাওয়ার কথা। দেখিনি, খুব দেখেছি। সেই ঘটনা মনে পড়াতে তো চোখে জল চলে এলো। কত শনিবার কি যে প্যাচে ফেলেছিল। ক্লাস 10-এ পড়া একটা পাকা ছেলের টেবিলের তলায় ঘাপটি মেরে আছে। রাত তখন 1টা তো হবেই, বেশিও হতে পারে। বাড়ি শুদ্ধ সবাই ঘুমিয়ে কাঁদা, চারপাশে নিস্তব্ধ। ভয় দেখানোর জন্য আইডিয়াল টাইম যাকে বলে। আমি তো ম্যাডাম তককে তককে আছি, ছেলেটি নিচের দিকে তাকালে বড় ধরনের একটা দাঁত খিঁচুনি দেবো। তারপর তারপর কি হলো? তারপর আর কি, ছেলে তো কিছুতেই টেবিলের নিচে তাকায় না, এক মনে খাতায় খস খস করে কি যেন করে। এদিকে বসে থাকতে থাকতে আমার পায়ে ধরেছে ছিছি, যেই একটু নড়াচড়া করেছি অমনি সেই ছেলে বলে কি না। কি বলে? তাড়াতাড়ি বলো। সেই ছেলে গম্ভীর গলায় বলে উঠল, টেবিলের তলায় কেউ নেই জানি, তবু যদি থাকো উঠে এসো দেখি বাছা ধন, উঠে এসে এই বৈচিত্র্যর হোমওয়ার্ক গুলো করে দাও। একবার ভাবুন ম্যাডাম, কত বড় পাজি ছেলে, ভূতকে কিনা হোমওয়ার্ক করতে বলছে। আমি ভয় দেখাবো কি? আমি তো নিজেই ভয় কাটা হয়ে গেছি। বাংলা লেখাপড়া কবে ছেড়ে ছুড়ে দিয়েছি। তারপর ইউএসএ আসার পর তো আমি বাবা মাকেও মমি ড্যাডি বলে ডাকি। এতই ভয় পেয়েছি যে ম্যাডাম হাওয়ায় মিলে যাওয়ার টেকনিকটা পর্যন্ত পড়লে পড়লো না, পালাতেই পারলাম না। স্যার কথা কি বলবো ম্যাডাম, সেই ছেলে আমাকে টেবিলের তলা থেকে বের করে সত্যি সত্যি বৈচিত্র্যর অ্যাসাইনমেন্ট ধরিয়ে দিল। তারপর দাঁত বের করে বলল, ভূত চতুর্দশী সম্বন্ধে 10 লাইন না লিখলে তোমার ছাড় নেই। সেই তুমি যতই ভূত বা প্রেত হও, আমি এখন কানে হেডফোন লাগিয়ে গেম খেলবো আর তোমায় পাহারা দেব। সেদিন গুনে গুনে 3 সপ্তাহের হোমওয়ার্ক করালো ম্যাডাম, এখনো হাত টন টন করছে। আমায় ছেড়ে দিন, আমি আর ওদের Message from কাছে Excel যাচ্ছি না। Energy. Message from Excel Energy. Message from Excel Energy. Your electricity has now been restored. এক্সেল এনার্জি মিটিং এর 3 দিন ছটকে দিল রে। চল চল বৈচিত্র্যের পেশেন্টকে গিয়ে ধরি। হ্যাঁ হ্যাঁ, দেখি যদি ওদের বাংলা বইয়ের লাইব্রেরিতে কত খাপটি মারা যায়। আশা করি আপনাদের সকলকে কিছু মজাদার মুহূর্ত উপহার দিতে পেরেছে মিনিয়াপলিসের ভূতেরা। গত কয়েক সপ্তাহে আমার দারুণ সময় কেটেছে ওদের সাথে রিহার্সাল করে, ওদের বাংলা উচ্চারণ ঠিক করাতে গিয়ে কত মজার গল্প বলেছি, কত হয়েছে হাসাহাসি নিজেদের মধ্যে। সময়তা সঞ্চারীর সাথে আমাদের প্রচুর আলোচনা হয়েছে বাচ্চাদের মেকআপ নিয়ে, হয়েছে অনেক প্ল্যানিং। নাচ গান সঞ্চালনা করার পর অল্প সময়ের মধ্যে কিভাবে মিনিয়াপলিসের ভূতদের হাজির করব আপনাদের সাথে, সেই নিয়ে ছিল কত টেনশন, হয়েছে কত গুরুত্বপূর্ণ আলোচনা। এবার একে একে ডেকে নেব আর পরিচয় করাবো আপনাদের সাথে এই সব মিনিয়াপলিসের ভূতেদের। শাকচুন্নি শ্রুতি ভট্টাচার্য, আলেয়া আয়ুষ্মিতা মণ্ডল, নিশি প্রীষিতা সামন্ত, ডাইনি মিহিরা মিত্র,
আমাদের ছোট্ট মেছভূত শ্রীনিতা দেবনাথ, মিনিয়াপলিসে স্বনামধন্য ব্রহ্মদত্তী শ্রী বিমান দত্ত, ব্রহ্মদত্তীর বোন মঞ্জুলিকা বিদিশা দত্ত, আমাদের রোমহর্ষক নাটকের পেতনি অদ্রিজা পাল, আর ভূতদের যে আন্ডার এস্টিমেট করছিল সবশেষে সেই গেছো ভূত সানভি ঘোষ। আমাদের নাটকে মেকআপে সাহায্য করেছে সময়িতা সঞ্চারী, আর প্রম্পটিং এ সাহায্য করেছে রিঙ্কিদি ও শুভ। ডেকে নেব ওদেরকেও স্টেজে। এক ঝাঁক